তো চলো বন্ধুরা, আবার বেরিয়ে যাচ্ছি একটু নতুন একটা মোটর ব্লগ নিয়ে, তোমার দেখাই। চলো চলো স্টার্ট করা যাক রাইড। বস বেঁচে থাকলে আবার দেখা হবে সৌরভদা। তুই বসলি আর গাড়িটা বন্ধ হয়ে গেল কেন? তো চলো বেরিয়ে গেছি। কেন কাল বেটাতে দাঁড়াতে হবে, জানি না কি জন্য দাঁড়াতে বলছে। আবার গাড়িটা বন্ধ হয়ে গেল, জানি না। কালকে গাড়িটা ধোয়ার পর থেকে এরকম হচ্ছে, গাড়িটা বারবার ধরে বন্ধ হয়ে যাচ্ছে, জানি না কি হয়েছে। বোধহয় স্পার্ক প্লাগ একটু জল টল লেগেছে। লুকিং গ্লাসটা ঠিক করে নিলাম একটুখানি। একটু কন্যাগঞ্জ যাবো, চাটা খাবো, চলে আসবো, সেরকম কোনো ব্যাপার নয়। একটু মোটো ব্লগ, এটাই প্ল্যান আজকে। জানি না কিরকম অডিও কোয়ালিটি আসছে, বাড়িতে বসে রেকর্ডটা দেখার সময় বুঝতে পারবো। এটা আমার বাড়ির কাছেই রাস্তা, ক্লক টাওয়ার করেছে, ক্লক টাওয়ার, নেতাজি মোড়। একটা কথা বলার ছিল, তোমরা যারা আমার ভিডিওগুলো মোটামুটি দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো, তাতে একটু মোটিভেশন পাই আমি। জানি আমার চ্যানেলটা এখন নতুন, হয়তো অত ভালো অডিও কোয়ালিটি, অত ভালো ভিডিও কোয়ালিটি দিতে পারছি না, কিন্তু তোমার সাপোর্ট থাকলে অনেক কিছু করতে পারবো, অনেক আগে যেতে পারবো। তাই চাই একটু সাপোর্ট চাই খালি তোমার থেকে। একটু ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করো। কি ভুল হচ্ছে কমেন্ট করে জানাও, তাহলে আমি যাতে আমি সেই ভুলগুলোকে শুধরে নিতে পারি। সামনে চলে এলো শ্রীরামপুর মাসির বাড়ি। ডান দিকে ঘুরলেই আবার ডান দিকে দেখতে পাবে শ্রীরামপুর মাসির বাড়ি। এই যে ডান দিকে জগন্নাথপুরের মাসির বাড়ি। এইখানটা একটা রথ থাকে। শ্রীরামপুরে তোমরা যারা আসো, শ্রীরামপুরের মায়ের রথকে চেনো, তারা অবশ্যই জানবে। এবং আমাদের ইতিহাসে অনেক ভাবে বলা আছে, লেখা আছে। সামনে মায়ের রথ, বাঁ দিকে দেখতে পাবে তোমরা। এই সামনে মায়ের রথ বাঁ দিকে দেখা যাচ্ছে।
এই ডান দিকে জগন্নাথ বাড়ি। আর একটা ভিডিও আমি রবিবার শ্যুট করব, মানে 21শে জানুয়ারি। আসলে আমি যাব ইকো পার্ক। আমার তো ট্রাভেল ব্লগ রাস্তাটাই মেন, আমার মোটর ব্লগিং যেহেতু, ওখানে কি কি করছি রাস্তায় সেটা দেখাবো। নেক্সট ভিডিও আশা করছি 22 তারিখের মধ্যে দিয়ে দেবো। নেক্সট ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। যতটা ভালোভাবে পারবো শুট করার চেষ্টা করব। আর চেষ্টা করব শর্ট ভিডিওর মধ্যেই করার, ছোট ভিডিওর মধ্যেই করার চেষ্টা করব। বেশি লংয়ে যাব না, তার কারণ তোমরা দেখতে না হলে বোর হবে, আমিও জানি। তোমরা যখন রাস্তায় চলো, একটা কথা আমি বলতে চাই যে যখন তুমি রাস্তার বাঁ দিক থেকে ডান দিকে রাস্তার উপর উঠবে, অবশ্যই লুকিং গ্লাসটা অন্তত ফলো করবে। তার কারণ তুমিও যাও না পেছন দিক দিয়ে কে আসছে, আমি পেছনের লোকটা বুঝতে পারবে না তুমি রাস্তায় উঠছো কখন। হঠাৎ করে তুমি উঠে যাও, অ্যাক্সিডেন্ট চান্সটা বেশিরভাগ সময় ওইখানটাতেই হয়। একটু দেখে নেবে, তারপরে রাস্তায় উঠবে। লুকিং গ্লাসটা ওই জন্যই দিয়েছে। এই যে কোন্নগর এন্টার করে গেছি, কোন্নগর 12 মন্দিরে একটু চা খেয়ে আবার বাড়ির দিকে চলে যাব। দেখো কিরকম ওভারটেক করে, দেখো। কোনটাতে? এটাই গাড়িটা এখানে লাগাবো তো নাকি লাগাবো না? তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি, এই যে আমার বাইক, আর এই যে আমি, আর এই যে আমার বন্ধু, আর এই যে আমার চা। চলো এবার চাটা খাওয়া যাক। চাটা খেয়ে নিই, খেয়ে দে বাড়ির দিকে। টাটা, বাই বাই।